নমস্কার বন্ধুরা, শসা ক্ষেতের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আগের দিন তোমরা দেখেছিলে গাছগুলো কিন্তু খুব সচ্ছলভাবে ছিল বা কোনো রোগ ছিল না, রোগমুক্ত অবস্থায় ছিল। কিন্তু বর্তমানে গাছগুলো কিন্তু খুবই এলোমেলোভাবে রয়েছে। এর কারণ কি? এর কারণ তোমরা দেখতে পাচ্ছ, একটু দেখাবে? দেখো, গাছগুলো কিন্তু নালার মধ্যে একেবারে বিক্ষিপ্ত হয়ে পড়ে রয়েছে। আর জমি তো দেখতেই পাচ্ছ তোমরা কি পরিমাণে নরম। তো এর প্রধান কারণ হচ্ছে আমাদের এখানে একটানা কিন্তু 2 থেকে 3 দিন বৃষ্টি চলেছে, তার জন্য গাছগুলো এইভাবে রয়েছে। কিন্তু এই যে নালায় যে তোমরা গাছগুলো বা ডোকগুলো দেখতে পাচ্ছ, এই যে নালায় যে ডোকগুলো দেখতে পাচ্ছ না, এই নালায় যে ডোকগুলো দেখতে পাচ্ছ, এ কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি এই যে নালার মধ্যে যেটা দেখা যাচ্ছে, এই যে খুব তাড়াতাড়ি কিন্তু এই ডোকগুলো আমাদের সরিয়ে ফেলতে হবে। কারণ এই ডোকগুলো যদি আমরা না সরাই, তো আবার যদি জল হয় এই ডোকগুলো কিন্তু পচে যাবে। আর তোমরা তো জানো যে শসা গাছের যদি ডোক পচে যায় তাহলে গাছ আর ফল দেবে না, আর গাছের সেই বাড়বাড়ন্ত আর থাকবেও না। আর গাছ যদি ফলও দেয়, হয়তো 5 দিন 7 দিন ফল দিয়ে গাছ মারা যাবে। তো আমাদের এখন প্রথম কাজ হচ্ছে ডোকগুলোকে তুলে, এই যে তোমরা জমিটা দেখতে পাচ্ছ, এই যে ড্যাটটা দেখতে পাচ্ছ, এই ড্যাটটাকে পূরণ করে দেওয়া। কারণ এখন তো জানো যে প্রচণ্ড গরমের সময় এই যে 2-3 দিন বৃষ্টি হচ্ছে, এর মানে কিন্তু এই নয় যে বৃষ্টি এখনও কিছুদিন চলবে। হয়তো আর 2-1 দিন বৃষ্টি হয়ে বন্ধ হয়ে যেতে পারে। এবং শসা গাছ তো মাঝে মাঝেই সেচ দেওয়া লাগে। এবার যদি আমরা ঠিকঠাক সেচ না দিই, তখন আবার শসা গাছ সেইভাবে জোর দেবে না। তো এই যে মাঝখানের যে ভিজে জমিটা এখন তো ঠিকই আছে, কোনো অসুবিধে নেই। কিন্তু যদি না সরিয়ে দিই, তা এই নালাটা দিয়ে কিন্তু জল চলতে পারবে না। তাই আমাদের জল চালানোর জন্য কিন্তু এখান থেকে আগে সরিয়ে দিতে হবে। অনেক চাষি বন্ধুরা কিন্তু মনে করে যে এখন বৃষ্টি হয়েছে তো গাছের এলোমেলো লাগছে বা গাছের গ্রোথ কিন্তু কম হয়ে যাচ্ছে, এর জন্য এক্ষুনি কিছু সার ব্যবহার করি। কিন্তু এই মতো অবস্থায় এখন কিন্তু জমিতে একদমই সার দেওয়াটা ঠিক হবে না। কারণ গাছ কিন্তু নালক, গাছের বয়স কিন্তু খুব বেশি দিন নয়, 25 দিনের মতো বয়স হবে। আর এখন যদি আমরা সার দিই তাহলে গাছ কিন্তু নিতে পারবে না। আর তার জন্য এখন আমরা কি করব? এখন আমাদের একটাই কাজ, গাছের শিকড়কে মজবুত করা। কারণ শসা গাছের যদি শিকড় ঠিকঠাক মজবুত থাকে না, এই যে তোমরা দেখতে পাচ্ছ, দেখো ভালো করে, এই যে শিকড় কিন্তু বেরিয়ে আছে। এই শিকড় যদি ঠিকঠাক আমরা খাবার না দিতে পারি, তাহলে কিন্তু এই গাছ আর জোর দেবে না। তাহলে আমাদের এখন প্রথম কাজ হচ্ছে শিকড়কে মজবুত করতে হবে। তো শিকড়কে মজবুত করার জন্য আমরা কি করব? গাছের গোড়ায় শিকড় বৃদ্ধির জন্য হিউমিক অ্যাসিড তোমরা ব্যবহার করতে পারো। আর কার্বেন্ডাজেম তো কার্বনডাজেম যে ওষুধটা আছে, এই ওষুধটা কিন্তু খুবই ভালো ওষুধ। এইটা যদি তোমরা জলের সঙ্গে মিশিয়ে দিতে পারো তাহলে খুব উপকার হবে। 5 গ্রাম যদি 10 লিটার জলে 10 লিটার জলে তোমরা 5 গ্রামের মতো মিশিয়ে দিয়ে দেবে, তাহলে কিন্তু গাছের খুব উপকার হবে। আর এখন আমাদের তো প্রধান কাজ তোমাদের তো বললাম, এই দেখো নালার মধ্যে গাছের কি অবস্থা। নালার মধ্যে কিন্তু সব গাছ চলে গেছে। আর এই গাছ আমাদের এখন তোলাটাই প্রথম কাজ, না হলে কিন্তু এই গাছের ডগা পচে যাবে আর গাছের বৃদ্ধি আর থাকবে না। আর এখন তোমরা দেখো যে শসা গাছে কিন্তু প্রতিটা শসা গাছে প্রায় এরকম ধরনের এড়া ফুল চলে এসছে। আর এখন কিন্তু শসা গাছের এই জলের কবলে পড়লো। তো তার জন্য আমাদের কি, যেগুলো তোমাদের ট্রিটমেন্ট বললাম, ওই যদি কোনো তোমাদের শসা ক্ষেতে এমন হয়, অনেক চাষি বন্ধুরা জিজ্ঞাসা করে যে কি করব। তো তার জন্য কিন্তু তোমরা এইটা ব্যবহার করতে পারো। তাহলে কি শসা গাছের গ্রোথ একই থাকবে, আর গাছ কিন্তু অত সহজে নষ্ট হবে না। মেন হচ্ছে শসা গাছের গোড়ার যে খাবার, এই যে শিকড়গুলো বেরিয়ে যাচ্ছে, যদি এই শিকড়গুলো ঠিকঠাক খাবার পায় তাহলে কিন্তু কোনো অসুবিধা আর হবে না। ঠিক আছে? তার জন্য তোমরা ওই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারো।
তো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।